নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো এখন হচ্ছে বিকেলবেলায় আমি ডিউটি থেকে এসে খেয়েও নিয়েছি। এখন কিছু বাসনপত্র যে বেরিয়েছিল সেগুলো এখন মেজে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে কিন্তু আমি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, তার কারণ হচ্ছে তো আজকে একটু সকালে উঠতে দেরি হয়ে গেছিলো। তো সকালে যেহেতু ডিউটি ছিল, তো তার জন্য সব কিছু কাজ গুছিয়ে ওই ভিডিও বানাতেও সময় পাইনি। তো সেই কারণে আর ভিডিওটা বানানো হয়নি। আর কি বলতো, সকালে বেশিরভাগ ক্ষেত্রে আমি বাসনগুলো কিছুটা মেজে রেখে দিয়ে যাই, দিলে বিকেলবেলায় একটু কম বেরোয়। আর আজকে যেহেতু হাতে একদমই সময় ছিল না, তো সেই কারণেই কিন্তু আজকে বাসনপত্রটা একটু বেশিই থেকে গেছে। তো সেই জন্যই কিন্তু এখন সব বাসনপত্র মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই দিকের গ্যাসটাও ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে বাসনগুলো মেজে ভালো করে ধুয়ে নিয়েছি, আর সাইডের অংশগুলো ভালো করে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। তোমরা যারা আমার ব্লগগুলো দেখো তারা হয়তো জানবে যে আমি কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার চেষ্টা করি। আমার সেরকম ভালোই লাগে না, তো তার জন্য। তো যাই হোক, এখানে সব বাসনগুলো মেজে পরিষ্কার করে নিয়েছি। তো তারপর তোমাদের সঙ্গে আজকে একটু পিঠের রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাবো তালের ছাঁকা পিঠে। তো পিঠে তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু সবার বানানোর পদ্ধতি কিন্তু সমান নয়। সবাই কিন্তু আলাদা আলাদাভাবেই কিন্তু বানিয়ে থাকে। তো সেই কারণে তোমাদের সঙ্গে আজকে একটু অন্যভাবে পিঠে বানানোর পদ্ধতি শেয়ার করব। তো প্রথমেই বলি, আজকে কিন্তু তালের মাড় দিয়ে আমি পিঠেটা তৈরি করছি। তো এখানে আমি তালের মাড় নিয়েছি, আটা নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, পরিমাণ মতো চিনি, নারিকেল কুচনো আর বাদাম নিয়েছি। তো তোমরা হয়তো বলতে পারো যে আটা দিয়ে আবার পিঠে হয় নাকি? তো আটা দিয়ে পিঠে বানানোর দুটো কারণ আছে, জানো তো। তো একটা হচ্ছে গ্যাস অ্যাসিড তো একেবারেই হয় না, আর একটা সবথেকে বড় জিনিস হচ্ছে পিঠেটা এত নরম তুলতেলে হয়, সে আর কি বলবো। তো সেই কারণেই কিন্তু আমি আটা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ছাঁকা পিঠেটা বানিয়ে থাকি। তো প্রথমে তালের কাতের সঙ্গে আমি আটাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তো তারপর কিন্তু আমি চিনি, ওই নারিকেল কুচনো আর বাদাম দিয়েছি, পরিমাণ মতো লবণও দিয়েছি, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এটা মাখানোর সময় মাথায় রাখতে হবে একটু নরম করে মাখাতে হবে, যাতে পিঠেটা একটু নরম হয়। একটু শক্ত হয়ে গেলে কিন্তু পিঠেটা আবার শক্ত হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছ পিঠেটা আমি একেবারে নরমভাবে মাখিয়েছি। যখন আমি ওপরের দিকে হাতে নিয়ে তুলবো, তখন যেন হাত থেকে সহজেই পড়ে যায় নিচে। তো দেখতেই পেলে কিভাবে আমি মাখিয়েছি। তো যাই হোক, এখন আমি ওই গ্যাসে একটা লোহার কড়াই বসিয়ে বেশি পরিমাণে তেল দিয়ে ভালো করে আমি গরম করে নিয়েছি। তারপর আমি ওই মাখানো ব্যাটারটা আস্তে আস্তে অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর দেওয়ার সঙ্গে সঙ্গে সব পিঠেগুলো ফুলে কিন্তু ওপরের দিকে উঠেও আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে যদি মাখাও না, তো পিঠেগুলো এত নরম হয়, তোমাদেরকে আর কি বলবো। আর গ্যাস অ্যাসিড তো একেবারেই হয় না। আর আজকে এতগুলো পিঠে বানাচ্ছি, তার কারণ হচ্ছে আমার মামা শ্বশুর মশাইয়ের বাড়িতে দেব, আর আমার ননদ যে দিদি, ওই দিদির বাড়ি দেব। আর আমার তো বাড়িতে দুজন দিদি আছে, তো ওদের বাড়িতেও দেব, আর নিজের বাড়িতেও খাবো। তো তার জন্যই কিন্তু বেশি পরিমাণে একসঙ্গে পিঠেটা বানাচ্ছি, যাতে সবাইকে অল্প হলেও দিয়ে খেতে পারি। তো তার জন্য। আর পিঠেগুলো দেখতেই পাচ্ছ এত সুন্দরভাবে ফুলেছে না, কি আর বলবো, জানো তো। আর তাল মানে খেতেও তো বেশ ভালোই লাগে, আর সেন্টটাও না বেশ দারুণ বেরিয়েছে, জানো তো। তো তোমরাও কিন্তু এইভাবে তালের পিঠে একবার হলেও বানিয়ে খেও, বেশ ভালো হয়। আর এদিকে সমুর বায়না শুনলে হাসবেও, জানো তো। পিঠে হতে না হতে সমু বলছে, মামাম আমাকে দুটো পিঠে দাও না, আমি খাবো। তো
তো শুনেও বেশ ভালোও লাগলো আর হাসিও পেল, কারণ আমরাও না এই ছোটোবেলায় এইভাবে কিন্তু মায়ের কাছ থেকে চেয়ে চেয়ে খেতাম। তো সেই কথাটাও সমু কিন্তু আমাকে মনে করিয়ে দিল। তো বেশ ভালোও লাগলো আর মনটাও বেশ খারাপ হয়ে গেল, কারণ মা নেই বলে তো মায়ের কথাটাও সমু মনে করিয়ে দিল। তো যাই হোক, যেহেতু ছেলে খেতে চাইছে তো তাকেও অল্প করে বাটিতে দিলাম আর বললাম গরম আছে, ঠান্ডা হলে কিন্তু খেও। তো যাই হোক, তারপর কিন্তু আমি একইভাবে পরপর পিঠেগুলো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পিঠেগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে কিন্তু ফুলেছে। তো কিছুগুলো পিঠে করে নিয়েছি আর কিছুটা আছে, এগুলোও একইভাবে আমি করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ পিঠেগুলো কিন্তু একেবারে নরম তুলতুলে হয়েছে। তো কয়েকটা পিঠে তো আমি করে নিয়েছি, তারপর আবারও কিন্তু পিঠেগুলো বসিয়ে দিয়ে এসেছি। আর এখানে আমি ঘরদোরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। কি বলো তো, তোমাদের দাদাভাইকে বললাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু আমিও কিন্তু বাজারে যাব। তো সেই কারণে ঘরদোরটা ভালো করে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি। একদিকে পিঠে হচ্ছে, গ্যাসটাও কমিয়ে দিয়ে এসেছি, আর একদিকে আমি ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, ওদিকে ঘরদোরটা পরিষ্কার করতে করতে এদিকে আমার পিঠেগুলোও হয়ে গেছে। এখন আমি একইভাবে তুলে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এতগুলো পিঠে কিন্তু বানিয়েছি সবার বাড়িতে দেওয়ার জন্য। তো যাই হোক, তারপরে কিন্তু পিঠে নিয়ে চলে এলাম সবার বাড়িতে দেওয়ার জন্য। আলাদা আলাদা বাটি, কেটলি সব কিছু কিন্তু নিয়ে এসেছি। আর পিঠেগুলো এত নরম হয়েছে তোমাদেরকে আর কি বলবো, তোমরাও কিন্তু একবার বানিয়ে খেও। তো পিঠেগুলো এইভাবে আটা দিয়ে করলে কিন্তু গ্যাস অ্যাসিড তো হয় না আর পিঠেগুলো নরম হয়। তো যাই হোক, এই যে বড় কেটলির মধ্যে আমি ভরে নিলাম। তো এটা আমি আমার মামা শ্বশুর মশাইয়ের বাড়িতে নিয়ে যাব। আর দুটো বাটির মধ্যে যে নিলাম এটা বড়দি আর শেষদির বাড়িতে দেব। আর এই ছোট কেটলির মধ্যে যে নিলাম ওটা আমি আমার ননদ যে দিদি হয় ওই বাড়িতে দেব। আর ওই বড় বাটির মধ্যে যে কিছুটা আছে ওটা আমার বাড়িতেই রাখবো। তো আমি তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বাজারে যাব বলে রেডি হয়ে গেছি। আর এদিকে কিন্তু হালকা বৃষ্টিও পড়ছে। আর ছোট বাটির মধ্যে কিছুটা নিলাম, ওটা আমি মামা দিদাকে দিয়ে গেলাম, বললাম অল্প করে একটু খেয়ে নাও। তো একটুখানি বৃষ্টি কমেছে, তো তার জন্যই তোমাদের দাদাভাই বলল যে চলো এক্ষুনি চলো, না হলে আবার বৃষ্টি এলে সমস্যা হয়ে যাবে। তো সঙ্গে ছাতাও নিয়েছি। তো যাই হোক, এখন যাচ্ছি বাজারে। তো এখন এলাম আমার ননদ যে দিদি হয় ওদের বাড়িতে। তো এখানে এসে তোমাদের দাদাভাইকে বললাম যে কেটলিটা বের করে দাও দিদির হাতে। তো পিঠে নিয়ে এসেছি। দিদি বলল তুই আবার কি নিয়ে এসেছিস। আসলে আমরা তো সবসময় বাড়িতে থাকি না, সবসময় সময় সুযোগ হয় না, তো এটা সেটা বানিয়েও দিতে পারি না। তো আজকে যেহেতু একটু সময় পেলাম তো সেই জন্য একটু বানিয়ে নিয়ে এসেছি। তো আর বড় কেটলিটা যে দেখতে পাচ্ছ এটা আমি মামা শ্বশুর মশাইয়ের বাড়িতে নিয়ে যাব। তো মামা শ্বশুর মশাইয়ের বাড়িতে পিঠেটা দিয়ে এসেছি। তারপর চলে এসেছি মিষ্টির দোকানে, কিছুটা মিষ্টি নিচ্ছি। ওই সমুনা কালো জাম আর ওই কালাকাঁদ মোচন মিষ্টি এইগুলো খেতে পছন্দ করে, তো সেই জন্য নিচ্ছি। আর একটু চপও নেব। আর যেহেতু সমুকে নিয়ে আসিনি তো তার জন্যই কিন্তু ভালো মন্দ একটু নিয়েও যাচ্ছি। আর বাড়িতে তো এমনি গোপুসোনা আছে, ওর জন্য তো নিয়ে যেতেই হয়, তো তার জন্য নিচ্ছি। আর এখানে গোপু সোনার জন্য না কয়েকটা জামা আর ওই মুকুট দেখছি, জানো তো। আর প্রত্যেকটা দোকানে এসে কিন্তু একটাই কথা শুনছি, মাপ বলো। আসলে মাপটা তো সেরকম আমি জানি না, তো সেই কারণে বলতেও পারছি না। তো যাই হোক, আন্দাজ মতো একটু নেওয়ার চেষ্টা করছি, যদি না হয় আবার সমস্যাও হবে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ গোপু সোনার কত সুন্দর সুন্দর জামা, মালা, ওই মুকুট, কত সুন্দর সুন্দর জিনিস আছে। কি আর বলবো জানো, মনে হচ্ছিল সবগুলো যেন একসঙ্গে বাড়িতে নিয়ে যাই। তো যাই হোক, কয়েকটা জিনিস নিচ্ছি। তো এগুলো কিন্তু বেশি দামও নয়। তো যাই হোক, কয়েকটা জিনিস নিয়ে নিলাম।
তো তারপর কিন্তু বাড়িতে চলে এসেছি আর এখন সমুকে নিতে এসেছি। বড়দির বাড়িতেই কিন্তু সমুকে রেখে গিয়েছিলাম, বলেছিলাম আমরা একটু কাজে যাচ্ছি, তো এসে কিন্তু তোমাকে নিয়ে যাব। আর এখানে কিন্তু সমু একেবারে রেগে গেছে, তো তার জন্য ও বলছে আমি যাব না, আমি এখানেই থাকবো। তো যাই হোক, অনেক কিছু বলার পরে তারপর কিন্তু বাড়িতে এসছে। আর মিষ্টির দোকান থেকে একটু চপও সঙ্গে নিয়ে এসেছিলাম। আর মামা শ্বশুরমশাইয়ের বাড়িতে যে গিয়েছিলাম না, ওখানে আইসক্রিম দিয়েছে। আর সমু কিন্তু সঙ্গে সঙ্গে এসে কিন্তু বসেও পড়েছে। আর তোমাদের দাদাভাইকে ওখানে মুড়ি খেতে দিয়েছি, ও পিঠে খাবে না বললো। আর এদিকে চা বসিয়েছি, কারণ মামা দিদাকে এখনও পর্যন্ত চা দেওয়া হয়নি, তো সেই কারণে মামা দিদা আর আমার জন্য 2 কাপ কিন্তু দুধ চা করছি, যেহেতু আমাদের দুধ চাটা পছন্দ, তো সেই কারণে। তো যাই হোক, এখানে কিন্তু সবাই মিলে খেতে বসে গেছি। আর সমু এদিকে চপ খাচ্ছে, সমু বলল চপটা খাবে, তো তার জন্য দিয়েছি। আর মামা দিদাকে এদিকে পিঠেও দিয়েছি আর মুড়ি চপও নিয়ে এসেছি। আর মিষ্টির দোকান থেকে চপটা যে এনেছি না, কি সুন্দর খেতে, তোমাদেরকে আর কি বলবো। এমনি পেঁয়াজ দিয়ে চপের থেকে ও মিষ্টির দোকানে চপটা খেতে ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।